হ্যাঁ রে, কি যে একটা বিতিকিচ্ছিরি অবস্থায় পড়েছি, বুঝতে পেরেছ? হ্যাঁ, কেউ যদি ডাকে হ্যালো এই যে ভাই, মনে হয় আমাকে টিস করছি। ঘুরে তাকিয়ে দেখি আমাকে না, অন্য কাউকে ডাকছি। আবার কেউ ফোন করে বলে হ্যালো কেমন আছেন, কেমনটা লাগে বলো দেখি। হ্যাঁ, আমিও মানুষজনকে জ্বালাই। এই দেখো, এই ছোট্ট শিশুটি সে আবার ক্যামেরার সামনে খেতে পারে না, অনেকেই খেতে পারে না। শেষ পর্যন্ত আমাকে তাড়িয়েই দিল, ভাই আমাকে খেতে দেন। ওকে, কোনো সমস্যা নেই, আমি একটু দেখি এখানে খাবার দাবারের আয়োজন কি। হ্যাঁ, বেশ কিছু বারবিকিউ চিকেন রয়েছে, পরোটা। এই খেলে তো হবে না, আর কি আছে বলে তো? হ্যাঁ, চিংড়ি মাছ, আর হচ্ছে কি এরকম বড় বড় তেলাপিয়া, মানে একদম বারবিকিউ বলতে যা বোঝায়। কমপ্লিট একটা বারবিকিউ প্ল্যাটার, কোনো সন্দেহ আছে? এই মাছগুলো আবার ধরা হয়েছে এই পুষ্কুনি থেকে। এই দেখো একদম তরতাজা কত বড় বড় মাছ, তাই না? কিন্তু এই মাছগুলোর এরকম শরীর স্বাস্থ্য ভালো হওয়ার গোপন রহস্য কি জানো তো? ওই পুকুরটার মধ্যেই কিন্তু আবার একটা কি যেন ড্রেনেজ সিস্টেমের মনে হয় ক্রস কানেকশন হয়ে গেছে কিনা আল্লাহই জানে। সেটা আমার দেখার বিষয় না, আমার খাবার দাবার মজা হলেই চললো। প্রথমে এই চিংড়ি মাছের মাথা দিয়ে শুরু করলুম। হ্যাঁ, চিংড়ি মাছের এই গিলুটা যদি তুমি খেতে পারো না, তাহলে তোমার সোসাইটিতে দাম বাড়বেই। জানো তো এই চিংড়ি মাছের মানে কি বলবো, মাথা উঠতে থাকে ইয়ে, আর কোনো মেরুদণ্ড নেই। তারপরেও সোসাইটিতে এটা সবসময় দাম বেশি, এবং এটাকে সবসময় হচ্ছে ওভার প্রাইসড করে দেখা হয়। এর থেকে আমার ব্রয়লার চিকেনই ভালো। দেখো, এটা দিয়েই সব রকম আইটেম তৈরি করা যায়, বারবিকিউ থেকে শুরু করে চিকেনের যত রকমের আইটেম আছে সব কিছুই ব্রয়লার মুরগি দিয়ে হচ্ছে রান্না করা যায়। সমস্যা একটাই, ব্রয়লার মুরগি রান্নার আগে এবং পরে কখনোই বডি স্প্রে ব্যবহার করে না, মানে সেন্ট পারফিউম কিছু দেয় না, তাই না? এই জন্য ব্রয়লার মুরগির গায়ে একটা কেমন কেমন যেন স্মেল আসে। তারপরে যাই হোক, সেটা ব্রয়লার মুরগির পার্সোনাল ব্যাপার, ওর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সেটা নিয়ে কথা বলবে। আমি কে কথা বলার? আমার তো আর কোনো চিক্স নেই, হট চিক্স নেই, তাই না? হ্যাঁ, আমি বরং হচ্ছে এই মাছের কাটা বেছে খাওয়া শুরু করি। এই তেলাপিয়া মাছটা কিন্তু মানে বারবিকিউ বানালে বেশ ভালো লাগে, এবং অল্প খরচের মধ্যে একদম প্লেট ভর্তি করে হচ্ছে কি একটা বারবিকিউ প্ল্যাটার হিসেবে দেখানো যায়। কি বলো তোমরা? শীতের রাতে এরকম বারবিকিউ খেতে কিন্তু একটা অন্য রকমের মজা লাগে, অন্য রকমের ফিলিংস লাগে। আর যদি এরকম একটা প্রোটিনাস মিল খাও না, তাহলে রাতের বেলাও কিন্তু যদি তুমি খেলাধুলা করতে চাও আর কি, ব্যাডমিন্টন বা অন্য কিছু, সব কিছু কিন্তু খেলতে ভালো লাগবে। আর একদম হালকা খাবার, অনেকক্ষণ পেটে থাকবে। আর যদি সাথে হচ্ছে গিয়ে সবজি স্যালাড ঠিক মতো থাকে, মানে রায়তা টাইতা বলতে যা বোঝায় আর কি, তাহলে তো এই বারবিকিউ খাবারটা একদম জমে ক্ষীর নাকি। হ্যাঁ, আমি সবসময় প্রয়োজন অনুযায়ী হচ্ছে কি খাই, এবং খাবার নষ্ট না করারই চেষ্টা করি। তারপর মাঝে মাঝে তো কিছু জিনিস নষ্ট হয়েই যায়, মানে অনেকগুলো খাবার আমি খাই না, সেটা আমি কি করতে পারি বলো? তোমরা ভিডিও দেখে আমাকে ক্রিটিসাইজ করার থেকে বরং হচ্ছে কি কিছু শেখার চেষ্টা করবে, ভালো কিছু। মানে মন্দ জিনিস তো হচ্ছে কি শিখতে কোনো পয়সা লাগে না, তাই না? ভালো জিনিস দেখে দেখে হচ্ছে কি আয়ত্ত করতে হয়। আর দেখো কি সুন্দর মাছটা বেছে খেয়ে নিয়েছি, আগে কিন্তু মাছের কাটা বাঁচতে পারতুম না। ঠিক আছে, আজ এই পর্যন্তই, ভালো থাকবে।